কবি নজরুল ইসলাম কলেজ ইসলাম বাদ দিয়ে কবি নজরুল করছে, ফজলুল হক মুসলিম হল মুসলিমটু বাদ দিয়ে রয়েছে, সলিমুল্লাহ মুসলিম হল মুসলিমটু বাদ দিয়ে রয়েছে। মুসলিম হইলে মুসলমানের নাম লইলে অসুবিধা। কোন জায়গায় সমস্যা? বিএনপির কোন নেতা না, মসজিদে কেউ যদি খুতবা দিতে যায়, সেই খুতবার হুজুরের পারমিশন দেবে ডিবি অফিস থেকে, কি বলবে সেটা পারমিশন দেবে। ৯৯% মুসলমানের দেশে যদি ডিবির পারমিশন নিয়ে আপনার খুতবা দিতে হয়, কিন্তু গানে কোনো পারমিশন লাগবে না, সার্কাসে কোনো পারমিশন লাগবে না, মাহফিল করতে হলে পারমিশন লাগবে, আর কোনো কিছুতে পারমিশন লাগবে না। হুজুরে বয়ান করবে কি সেটা আগে লিখে দেয়। এই মুসলমানদের এইরকম জায়গায় নিয়ে এসেছিল, কেমন নিয়ে এসেছিল জানেন? প্রথম কাজ করেছে হেফাজতের মুসলমানরা, ওই যে শাপলা চত্বর গেছিল না, তাদের মায়েরা প্রথম উদ্বোধন করেছে তারা, অর্থাৎ মুসলমানদের আটকাবার জন্য প্রথম করেছে। সমগ্র বাংলাদেশের মুসলমানদের ভয় দেখেছে, হেফাজতের লক্ষ লক্ষ মানুষ আসছে, সব মারছে না। এবং হাসিনা যে লুটপাট করবে, গণতন্ত্র শেষ করবে, আপনাদের ভোট দিতে দিবে না, এবং আপনারা কোনোদিন ভোট দিতে পারবেন না, রাতের বেলা ভোট করবে, এই কার্যক্রম করার জন্য সে কি করেছে? এই দেশের আর্মি মেরে ফেলেছে। ৫৭ জন আর্মি রাতের বেলায় মারছে, মানে দিনের বেলায় মারছে, এবং সেই যাদের দিয়ে মারাইছে তারা সবাই জীবিত, এবং সবার সাথে অনেকেই জীবিত, এবং তাদের সাথে লোকেরা সবাই মিলে অনেক কথা বলছে। ইউটিউবে আপনারা দেখবেন যে হাসিনা নিজে ডাইরেক্ট জড়িত। ৫৭ জন আর্মি অফিসার পৃথিবীর কোন যুদ্ধে আজ পর্যন্ত নিহত হয় না। এই হলো শেখ হাসিনা। জাতিসংঘ অত্যন্ত খুশি হয়ে বলছে, এই দক্ষিণ এশিয়ার মধ্যে না, শুধু এশিয়ার মধ্যে সবচেয়ে নির্যাতিত এবং স্বৈরাচারী সরকারের নাম হলো শেখ হাসিনা। বলছে না? শেখ হাসিনা অনেক মানুষ খুশি হয়ে মারছে, খুশি হয়ে কমতেছে, দুইটা মারছে না। ২০০ থেকে ৩০০ বাচ্চাদের শিশু তাদের হেলিকপ্টার থেকে গুলি করে মারাইছে। ৫০,০০০ মানুষকে তারা নিহত করেছে, মানে আহত করেছে। এর মধ্যে অনেক মানুষ চোখে দেখেন, আয়না ভয় করেছে, লুটপাট করেছে, মানে জুলুম, নির্যাতন, অত্যাচার, জেলখানা। আপনাদের এইখানে বহু মানুষ যারা পড়াইছে জঙ্গলের মধ্যে, বলেন না? বেগম খালেদা জিয়ারে তার বাড়ি থেকে, তাকে সরকার দিছে বাড়ি, সেই বাড়ি থেকে তাকে উৎখাত করেছে, এক কাপড়ে তারা উৎখাত করেছে। আজকের বাংলাদেশে মানুষ তার প্রতিশোধ দিয়েছে। হাসিনারে এই দেশ থেকে দাঁড়াই দিয়েছে। হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পড়াই দিয়েছে, এখন আবার মুক্তি দিয়ে কয় আমার দোষ। বুয়া, আপনার কোনো দোষ নাই। ঘরে আগুন লাগাইছেন, এই একটা দোষ। মাছতে আগুন দিয়েছেন, এই একটা দোষ। মানুষ বসেন, একটা দোষ। জিনিসপত্রের দাম বাড়াইছেন, একটা দোষ। বিদেশে টাকা বাড়াইছেন, একটা দোষ। আর এই দেশে আয়না ঘর করছেন, জেলখানা বাড়াইছেন, জেলখানার সংখ্যা বাড়াইছেন, সব মানুষ জেলে দিচ্ছেন। এগুলো আসলে দোষের মধ্যে না, সাধু মানুষ। আপার কোনো দোষ নেই। আপা কইছে আমি স্রেফ পাওয়ার চাই, আমার ক্ষমতা দেন, আমি লুটপাট করবো ঠিক মতো। এবং লুটপাট করে এই দেশে টাকা পাঠাচ্ছি বিদেশে। বাংলাদেশের ব্যাংকের গভর্নর এই দেশে প্রেস কনফারেন্স করে বলছে প্রত্যেক বছর $16 বিলিয়ন, $20 কোটি, মানে $20 বিলিয়ন। কয় বিলিয়ন? এটা ধরে পেন সবাই। এখন ব্যাংকের রিজার্ভ হলো $20 বিলিয়ন। বাংলাদেশের একটা দেশের রিজার্ভ আমাদের এই। আর হাসিনা প্রত্যেক বছর বিদেশে লুট করে টাকা নিয়ে যেত $16 বিলিয়ন, এবং $342 বিলিয়ন তার 16 বছর নিয়েছে, 17 বছর। আবার 18 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে লোন আনছে, সেই লোনের টাকা সব নিয়ে গেছে। আইনে লোনটা আপনাদের কান্দে দিয়ে গেছে।